কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে, কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে জ্বলে। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইসলাম হাসপাতালে আহত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে এই ঘটনা ঘটে। বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে যান। এই সময় তাদেরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এই সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন। পরে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালে বুলবুল আহমেদ নামে একজন বলেন, ঘটনার পর শিক্ষার্থীদেরকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসাদুজ্জামান নূর এবং এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম এবং আহত শিক্ষার্থীরাও একই হাসপাতালে চিকিৎসাধীন। একই সময়ে তারা দুজন ও আহত শিক্ষার্থীরা থেরাপি নিতে আসেন। একই সময় একই জায়গায় দেখা হয়ে যাওয়ায় একটা ইমোশনাল আউটবার্স্ট হয়েছে। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, হঠাৎ করেই ঘটনাটি ঘটে গেছে, তবে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য আমরা কাজ করছি। গত 16 সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 2001 সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারীর 2 আসন থেকে সাংসদ নির্বাচিত হন। 2013 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের পর 2014 সালের 13 জানুয়ারি তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং 2019 সালের 7 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেল কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠিয়েছিল আদালত। আদালতে বিএনপি পন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকি বলেন, প্রখ্যাত কথা সাহিত্যিক ও নন্দিত লেখক হুমায়ুন আহমেদ আসাদুজ্জামান নূরকে রাস্তা থেকে তুলে এনেছিলেন। এরপর তাকে কয়েকটি নাটকের অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। সেই সুযোগে চেনা মুখ হিসেবে পরিচিতি পায়, জনগণের ভালোবাসায় সিক্ত হয়। তার ভেতরের কালো অধ্যায়টা মানুষ দেখেনি। হাসিনার সঙ্গে হাত মিলিয়ে তাকে স্বৈরাচার করতে যা যা করা দরকার তিনি তাই করেছেন। দুবার বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 2013 সালে নীলফামারীতে গিয়েছিলেন নির্বাচনী পথসভায়। সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ 3 জনকে ক্রসফায়ার দেওয়া হয়। হুমায়ুন আহমেদের সৃষ্টি করা নরপিশাচ খুনি দেখলে তিনি হয়তো এখন আফসোস করে ক্ষমা চাইতেন। তিনি বলেন, হত্যা, ভোট চুরি করার কারণে হাসিনা উপহার হিসেবে তাকে সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব দেন। সেই দায়িত্ব পেয়ে আমাদের বাঙালি ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করে বিজাতি সংস্কৃতি চালুর চেষ্টা করেন এবং করেনও। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। যখন ছাত্র জনতাকে হত্যা করা হয় তখন শেখ হাসিনাকে বন্ধ করতে না বলে স্বৈরাচার টিকিয়ে রাখতে কাজ করেছেন তিনি। সাংস্কৃতিক জোট গঠন করে আন্দোলনকারীদের উপর গরম পানি ঢালার পরিকল্পনা করেন আসাদুজ্জামান নূর। তার শাস্তি হবে, এই প্রত্যাশা সকলের।